রাজা শান্তনুর দুটো ছেলে ছিল, বিচিত্রবীর্য আর দেবদ্রথ। দেবদ্রথ পরে কিন্তু বিয়ে থা করেনি, যে ভীষ্ম নামে পরিচিত হয় মহাভারতের কালে। বিচিত্রবীর্য কিন্তু দুটো বিয়ে করেছিল, অম্বিকা আর অম্বালিকাকে, কিন্তু কোনো কারণবশত তার অকাল প্রয়াণে তার কোনো ছেলেপুলে হয়নি। এবার ভীষ্ম বলে যে রাজগদ্দিকে সামলাবে বা রাজস্ব ভারকে সামলাবে, তার জন্য তো একটা বংশ দরকার। সে বেদব্যাসকে অনুরোধ করাতে বেদব্যাস রাজি হয় যে অম্বিকা আর অম্বালিকাকে নিজের মিলনে পুত্র দেওয়াতে। এবার যখন অম্বিকার সাথে প্রথম সে মিলিত হয় তখন সে ভয় পেয়ে চোখ বন্ধ করে দিয়েছিল। এবার চোখ বন্ধ করে দেওয়াতে সেখান থেকে কিন্তু ধৃতরাষ্ট্রের জন্ম হয়, সেই যে জন্মান্ধ ছিল, চোখে দেখতে পেত না, কিন্তু গায়ে খুব জোর ছিল, যেহেতু বেদব্যাসের মিলনে জন্ম, তাই জন্য। আর অম্বালিকা চোখ বন্ধ করেনি, শুধুমাত্র ভয় পেয়ে মুখটা বিকৃতি ঘটিয়ে ফেলেছিল, কেন কি তপস্বী ঋষির মুখটা তপস্যা করতে করতে একটু ভয়ানক রূপ হয়ে গেছিল, যার জন্য মুখটা বিকৃতি করে ফেলেছিল, যার জন্যই পাণ্ডুর জন্ম হয়, যে অন্ধ তো ছিল না কিন্তু শারীরিকভাবে দুর্বল ছিল। এবার কাহিনী আরও আগে এগোয়, যখন ধৃতরাষ্ট্র আর পাণ্ডু জন্ম নেওয়ার পর যখন আরও দ্বিতীয়বার যখন ভীষ্ম তাদেরকে আবার পাঠানো চায়, অম্বিকা আর অম্বালিকাকে আবার ঋষি বেদব্যাসের কাছে পাঠানোর চেষ্টা করে যে আরও সন্তান পাওয়ার জন্য, তখন তারা কিন্তু ওই প্রথম দিকের যে ঘটনা হয়েছিল সেটা মনে রেখে সে আর নিজে যায়নি, তার এক দাসীকে পাঠিয়েছিল, নিজের কাছে রানীর কাছে যে কাজ করতো সেই দাসীকে পাঠিয়েছিল। সেই দাসী কিন্তু ভয় না পেয়ে তার সাথে বেদব্যাসের সাথে মিলন ঘটে। এবং মিলন ঘটানোর ফলে দাসীর পেটেই কিন্তু মন্ত্রী বিদুরের জন্ম হয়। তো এখান থেকে তোমরা প্রমাণ পাচ্ছ যে বিদুরের জন্ম কিভাবে হয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে এই ইনফরমেশনটা। মহাভারত কিন্তু অতটা কঠিন নয় যতটা কঠিন তোমরা ভাবো।